আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ 28শে জিলহজ সোমবার। আজকে কিন্তু আসমানের দরজা খোলা। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া যদি আপনি আমি শুধুমাত্র কেবলমাত্র 5 বার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জীবনে যত অশান্তি আসার আছে বা আপনি যে এখন অশান্তিতে আছেন, সকল প্রকার অশান্তি রব দূর করে দিবেন। আল্লাহ আকবর। প্রিয় দিনী ভাই বোন, আজকে কিন্তু জিলহজ মাসের এই যে সোমবার, শেষ সোমবার, শেষ সপ্তাহ, এরপরে আর সোমবার আপনি পাবেন না। জিলহজ মাসের এই যে শেষ সোমবার, আর সোমবার পাবেন না। মুহররম শুরু হয়ে যাবে। প্রিয় দিনী ভাই বোন, আজকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন অসংখ্য গণিত বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। আসমানের দরজা কিন্তু খোলা। সোমবার আল্লাহ রসুল স্বয়ং নিজেও কিন্তু সোমবার পাইলে আমলের মাত্রা বাড়িয়ে দিতেন। প্রিয় দিনী ভাই বোন, আমাদের অনেক দিনী ভাই বোন আজকের এই দিনে রোজা রেখেছেন। আল্লাহ আকবর। অনেক অনেক ভাই বোন কমেন্ট করেন, অনেক ভালো লাগে। প্রিয় দিনী ভাই বোন, তারা বলেন যে হুজুর সোমবার রোজা রেখেছে। আল্লাহ আকবর। আজকে আমাদের সাথে অনেক ভাই বোন রোজা রেখে আমলগুলো করবেন, আপনিও করার চেষ্টা করবেন। কেননা এই যে রোজাদার ব্যক্তির সাথে যখন আপনি আমল করবেন, দোয়া করবেন, আমিন বলবেন, সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবর পাঠ পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তির উসিলায় আপনাকেও কবুল করে নিতে পারেন, আমাকেও কবুল করে নিতে পারেন। আল্লাহ আকবর। প্রিয় দিনী ভাই বোন, যে দুটি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওয়াদা করে শিখিয়ে দিয়েছেন, যারা খুব টেনশনে পড়ে গেছেন, জীবনে অশান্তি, লাইফে কোনো শান্তি নাই, যেখানে তাকান সেখানে অশান্তি, আমি আপনাদেরকে বলবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিখানো ছোট্ট দুটি 5 বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন। যা চাইবেন আল্লাহ তালা দিবেন। স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা নেই, দোয়াটি পাঠ করে স্বামীর মাথায় ফু দেন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভালোবাসার ইজ্জত সম্পর্কে ইনশাআল্লাহ বৃদ্ধি করে দিবেন। শাশুড়ি ভালো না, দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করেন। ছেলে মেয়ে ভালো না, দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ত, আপনার ভবিষ্যৎ ইনশাল্লাহ এত সুন্দর করে দিবেন, আপনি ভাবতেও পারবেন না, অবাক হয়ে যাবেন। আমি সেই দোয়াগুলো স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, আমার সাথে সাথে শব্দে শব্দে উচ্চারণ করে শিখে নিতে পারবেন। প্রিয় দিনী ভাই বোন, এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও মনে করবেন না। এটা কোরআন হাদিস থেকে, সহি হাদিস থেকে আমরা দোয়াগুলো শিখব। এটা মন গড়া কোনো দোয়ার ভিডিও মনে করবেন না, এটা হাদিস থেকে আমরা শিখব। আপনি যদি আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ ঠকবেন না। আর হ্যাঁ, এটা সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি আপনাদের পর্যন্ত দোয়াগুলো শেয়ার করার জন্য, আপনারা যেন শিখতে পারেন। আপনার জায়গা থেকে আপনিও চেষ্টা করেন অন্যান্য ভাইয়ারা যেন এই দোয়াগুলো শিখতে পারে। কিভাবে চেষ্টা করবেন? ভিডিওটি এখন এই মুহূর্তে শেয়ার করে দেন। আপনার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে, তারাও যেন দোয়াগুলো শিখতে পারে, আমলগুলো শিখতে পারে, কোরআন হাদিসের কথাগুলো যেন তারা ফলো করতে পারে। এজন্য শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, একটা লাইক করে দিবেন। গঠনমূলক সুন্দর করে একটা কমেন্ট করার চেষ্টা করবেন। আর যদি আমাদের এই চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো আপনি পেতে চান, তাহলে প্রিয় দিনী ভাই বোন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। বলে কেন? আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন, প্রতিদিন নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমল, বিভিন্ন দোয়া, বিভিন্ন মাসাইল শিখে নিতে পারবেন। পৃথিবীর যেই প্রান্তে আপনি থাকেন না কেন, আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় মতো করে ভিডিওগুলো দেখে নেবেন, দোয়াগুলো শিখে নেবেন, মাসাইলগুলো শিখে নেবেন। প্রিয় দিনী ভাই বোন, এজন্য ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমরা ভিডিওর শেষে সবাই দোয়া করব। আমার কাছে একটা জিনিস ভীষণ ভালো লাগে, এই যে আপনাদেরকে আমি দোয়াগুলো শেয়ার করি, আমলগুলো শেয়ার করি। প্রিয় দিনী ভাই বোন, এই যে আপনাদেরকে শেয়ার করার মাধ্যমে আমারও আমল হয়ে যায়, দোয়াগুলো মাসাইলগুলো আমার শিখা হয়ে যায়। আল্লাহ আকবর। এজন্য একসাথে অনেক আমল করি, কিন্তু আমাদের মনোযোগ থাকে না। মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন। আমরা ভিডিও শেষে সবাই মিলে দোয়া করব, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। কেননা একসাথে দোয়া করলে একজন ব্যক্তি, যেমন আজকের এই দিনে অনেকে রোজাদার আছে, ওই রোজাদার ব্যক্তির দোয়া যে আল্লাহ কবুল করবেন, আল্লাহ ওয়াদা করেছেন, আসৌমলি ওয়া আনা আজিজিবি। সিয়াম সাধনাকারী অনেক ব্যক্তি রয়েছে, অসংখ্য গণিত বান্দাবান্দি রয়েছে,
আমাদের সাথে আমিন বলবেন। আপনি যদি রোজাদার ব্যক্তিদের সাথে আমিন বলতে পারেন, ঠকবেন না ইনশাআল্লাহ, কবুল হয়ে যাবেন। এজন্য শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আমাদের মা, বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজন অনেক অসুস্থতার মধ্যে আছেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা তাদের জন্য সুস্থ করে দেন। যারা কবরে চলে গেছেন তারা যেন কবরের ভেতরে শান্তিতে থাকেন, আমরা সবাই মিলে দোয়া করব। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রিয় দিনী ভাই বোন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার যখন পাইতেন, সোমবার যখন আসতেন, নবী আলাইহিস সালাতু সালাম হাদিস খুলেন, সেখানে পাবেন এত বেশি আমল করতেন, এত বেশি আমল করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দেখলেই সাহাবী একরাম বুঝতে পারতেন, হ্যাঁ হ্যাঁ, সোমবার অথবা বৃহস্পতিবার সপ্তাহের এই দিনগুলো শুরু হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা পরিবর্তন হয়ে যেত। আমলের দিকে একটু একটু দাবিত বেশি হয়ে যেতেন নবী আলাইহিস সালাতু ওয়াসালাম। সাহাবী একরাম দেখার সাথে সাথে বলে দিতেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুল সোমবার পেয়েছেন বিদায় এত বেশি আমল করা শুরু করে দিয়েছে। আমাদের উচিত সোমবার যখন আসবে বেশি বেশি ইবাদত বন্দেগী করা, বেশি বেশি ইবাদত বন্দেগীর সাথে নিজেকে জড়িত করা, সময় কাটানো। মনে যা চায় তাই করতে পারবেন না। আল্লাহ রসুল নিজেও কিন্তু এই দিনে আমল করতেন, এটা সহিহ হাদিস থেকেই স্পষ্ট বোঝা যায়। চলুন আমরা আমল করি। কথা বেশি বাড়াবো না। যারা খুব টেনশনে আছেন, সংসারে অশান্তি, মনে শান্তি নাই, অস্থির অস্থির আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ আপনাকে বলছি, আপনি যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করে রবের কাছে দোয়া করতে পারেন, রব আপনার মুনাজাত কবুল করে নেবেন। রবের কাছে যা চাইবেন রব আপনাকে দিয়ে দিবেন মেরে দোস্ত। এজন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রসুল যা যা শিখিয়ে দিয়েছেন সেগুলো ফলো করেন, ইনশাআল্লাহ জীবনে ঠকবেন না, অনেক অনেক বেশি জিতে যাবেন, আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবেন। চলুন আমরা আর কথা বেশি বাড়াচ্ছি না। যারা খুবই টেনশনে আছেন, জীবন নিয়ে হতাশার মধ্যে আছেন, সম্পদ কমে গেছে, সম্পদ বৃদ্ধি করার জন্য যে কোনো উদ্দেশ্য নিয়ে মাকাসিদে হাসানা, সুন্দর সুন্দর নিয়তগুলো যদি পূরণ করতে চান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করবেন। মেরে দোস্ত, আল্লাহ রসুলের শিখানো দোয়া পাঠ করলে আপনি ঠকবেন না, এমনভাবে ফলাফল পাবেন আপনি কোনোদিন ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। চলুন আমল শুরু করি। ধরুন আপনার জীবনে, আপনার লাইফে অনেক অনেক অশান্তিতে আপনি জীবন কাটাচ্ছেন, আপনার জীবনটা শুধু কষ্ট আর কষ্টের মধ্যে যাচ্ছে। দেওয়াল ফিটে আপনার আপনার ফিটটা দেওয়ালের সাথে লেগে গেছে, আত্মীয় স্বজন দূরে সরে গেছে। আপনার লাইফে, আপনার জীবনে যখন দেখবেন একটা বিপদ এসেছে, তখন আপনার আত্মীয় স্বজনের আসল রূপটা চিনতে পারবেন। আপনার আত্মীয় স্বজন আপনার পাশে আর রইবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই যতই বিপদে পড়িস না কেন, তোর আত্মীয় স্বজন তোর ছেড়ে চলে গেছে, যাক কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তোর সাথেই আছি। আমি আল্লাহ তোরে এমনভাবে সেফ দেব, পৃথিবীর কোনো ব্যক্তি তোমার ক্ষতি করতে পারবে না। এজন্য আল্লাহর কাছে চাইবেন যে কোনো জিনিসের জন্য। এই যে আমরা এখন যে দোয়াটা শিখব, আপনি যে উদ্দেশ্য নিয়ে পাঠ করবেন উদ্দেশ্যটা মনে আনবেন, অবশ্যই মনের স্বপ্নগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। প্রিয় দিনী ভাই বোন, এজন্য আমাদের ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু
আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার। এমন ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার, এমন একটি ইস্তিগফার যেই ইস্তিগফার আপনি পাঠ করতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার যেই বান্দাবান্দি দোয়াটি পাঠ করবে, ইস্তিগফারটি পাঠ করবে, জীবনের সকল গুনাহগুলো সাথে 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 ধুয়ে মুছে সাফ করে দেয়। আল্লাহু আকবার। জীবনের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন, আপনাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন। এজন্য সাইয়্যিদুল ইস্তিগফার বেশি বেশি পাঠ করেন, জীবনের গুনাহগুলো মাফ করার জন্য। আপনার ছেলে মেয়েকে শিখান, আপনার স্ত্রীকে শিখান, আপনি নিজে শিখেন। আমি বলবো প্রত্যেক ভাই বোনদেরকে, আপনার ঘরের মধ্যে যে সমস্ত সদস্য রয়েছে প্রত্যেককেই আপনি সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করে ফেলান। সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করে ফেললে তারা জীবনে যত বেশি ইস্তিগফার পাঠ করবে, রব্বে কাবার কসম, তারা তত বেশি সফলতা অতি দ্রুত পেয়ে যাবে, যত দ্রুত পারে। ৩ বার ইস্তিগফার পাঠ করার পর ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ আপনি পাঠ করতে পারেন, যদি চান এটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। বলে কেন? তোমরা যত বেশি দুরূদ শরীফ পাঠ করবা, তত বেশি জান্নাতে আমার কাছাকাছি থাকবা। আল্লাহু আকবার। আপনি আমি যদি চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকবো, দুরূদ শরীফ পাঠ করার কথা আমি আপনাকে বলবো। যত বেশি পারেন দুরূদ শরীফ পাঠ করেন। দুরূদ শরীফ পাঠ করলে গুনাহ মাফ হয়। দুরূদ শরীফ পাঠ করলে আপনার ঘরের অভাব দূর হয়। দুরূদ শরীফ পাঠ করলে আপনার টেনশন দূর হয়ে যায়। দুরূদ শরীফ পাঠ করলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের কাছাকাছি আপনি আমি জান্নাতে থাকতে পারবো ইনশাআল্লাহ। একবার চিন্তা করুন তো প্রিয় দিনী ভাই বোন, দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি যদি আমরা থাকতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি যদি আমরা থাকতে পারি, তাহলে আমরা দুরূদ শরীফ পাঠ করব না কেন? হোয়াই? আমরা দুরূদ শরীফ পাঠ করব না কেন? একবার চিন্তা করে দেখেন। আমরা যদি দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ রাসূলের কাছাকাছি যদি জান্নাতে থাকতে পারি, একবার চিন্তা করেন, তাহলে কেন পাঠ করব না? প্রশ্নটা আপনার কাছে। আপনি কি চান? আপনি মুসলমান, আপনি ঈমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি তো জান্নাতে থাকতে চান, তাই তো? আপনি যদি বলেন হ্যাঁ, আমি বলব দুরূদ শরীফের সাথে সম্পর্ক তৈরি করেন।
দুরূদ শরীফ তৈরি করেন, দুরূদ শরীফ পাঠ করেন, দুরূদ শরীফের সাথে সম্পর্ক তৈরি করেন। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করার পর 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার পাঠ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো প্রসিদ্ধ দোয়াটি পাঠ করেন। জীবনের সকল অশান্তি আল্লাহ দূর করে দিবেন। আপনাকে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি কি আজকে লক্ষ্য করুন আমার সাথে, সাথে আমি একটু, একটু পড়বো আর একটু, একটু থেমে, থেমে পড়বো। আপনারা যেন সহিহ শুদ্ধভাবে পাঠ করতে পারেন। আমি একটু পাঠ করে একটু থামবো যেন আপনারা সহিহ শুদ্ধ করে একদম সহজে শিখে নিতে পারেন। মুখস্থ না পারলে দেখে, দেখে পাঠ করবেন। দোয়াটি কি? আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রব্বুল আরশ। ওকে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রব্বুল আরশ। আল্লাহুম্মা أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش. اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش. اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش. اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش. আপনারা যারা আরবি পড়তে পারেন না, হচ্ছে আমি যে উচ্চারণগুলো করে দিতেছি আপনারা খাতা কলম নিয়ে লিখে রাখতে পারেন। বাংলা পারলে বাংলা লিখে রাখতে পারেন। আমি আরবি উচ্চারণ দিয়েছি যেন সহিহ শুদ্ধ করে পড়তে পারেন। হ্যাঁ, আমি উচ্চারণ করে দিতেছি, আপনারা খাতা কলম থাকলে বাসা বাড়িতে লিখে রাখতে পারেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা عليك توكلت وأنت رب العرش. اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش. اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش. এই যে দোয়াটি আমি হয়তো আপনাদেরকে সহজে শেখানোর জন্য কয়েকবার উচ্চারণ করে দিয়েছি। আপনারা বিরক্ত বোধ করবেন না, কারণ আমরা অনেক দোয়া সূরা পারি, অনেক আমল করি। আপনি যাচাই বাছাই করে দেখেন, বেশিরভাগ নারী পুরুষের দোয়া সূরাগুলো ভুলে ভরা থাকে। ভুলে ভরা থাকলে আপনার কোনো উপকার আসবে না। প্রিয় দিনী ভাই বোন, সহিহ শুদ্ধ করে পাঠ করবেন। এই দোয়াটি 5 বার পাঠ করার পরে
আবার শেষে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। দোয়াটি পাঠ করে রবের কাছে মুনাজাত করবেন, রবের কাছে প্রার্থনা করবেন, রবের কাছে দোয়া করবেন, চাইবেন। দেখেন না, পাঠ করে আমল করে দেখেন। আল্লাহ রসুল ওয়াদা করে বলেছেন আমাদের জীবনের অশান্তির কোনো শেষ নাই। আমাদের লাইফের, আমাদের জীবনের ছোট বড় প্রত্যেক নারী পুরুষের কাছে জিজ্ঞেস করে দেখেন, লাইফে বা জীবনে তার অশান্তিতেই থাকে। আপনি জিজ্ঞেস করে দেখেন, প্রত্যেকটা নারী পুরুষের ক্ষেত্রে দেখবেন অশান্তিতে আছে, লাইফ নিয়ে টেনশন আছে, লাইফ নিয়ে বিপদে আছে। আপনি খেয়াল করে দেখেন বা যাচাই বাছাই করে দেখেন। আমার সাথে আপনি একমত হবেন। এর জন্য যারা খুব টেনশন আছেন, যে কোনো কারণে, আপনার লাইফে যে কোনো কারণে টেনশন হতে পারে, কসম খুদে এই দোয়াটির এত পাওয়ার, এত ফজিলত আপনি ভাবতেও পারবেন না। পৃথিবীতে তাবলীগে যারা সময় দিয়েছেন আপনারা অবশ্যই শুনেছেন এই কথাটা। একটা গাছের পাতা মাটিতে পড়ে না আল্লাহর হুকুম ছাড়া। একটা গাছের পাতা মাটিতে পড়ে না রবের হুকুম ছাড়া। সেই জায়গায় যদি আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, আল্লাহকে আমাদেরকে দিবেন না? আমাদের টেনশনকে দূর করে দিবেন না? আমাদের চাহিদাগুলোকে রব্বুল আলামিন পূরণ অবশ্যই করবে। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর কাছে চাইতে হবে। আমরা মানুষ, আমরা গোলাম, আমাদের দাসত্ব, আমাদের গোলামি প্লিজ আল্লাহর জন্য যেন হয়, আল্লাহর জন্য যেন হয় আমাদের দাসত্ব, আমাদের গোলামি। এই জন্য কোরআনুল কারীমের ভেতরে সূরা নামের ভেতরে আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবিত থাকা, আমাদের বেঁচে থাকা সবকিছু যেন লিল্লাহি রাব্বিল আলামিন, রবের জন্য যেন হয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সব কিছু যেন আল্লাহর জন্য হয়। আল্লাহর জন্য যদি করতে পারি, আমাদের বিপদের সময় আল্লাহর কাছে দোয়া করলে আমাদের বিপদ দূর করার জন্য আল্লাহ দেরি করবেন না। চলুন প্রিয় দিনী ভাই বোন, আমি আরেকটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দেবো। আল্লাহু আকবার। কিতাব এসেছে, আমরা যে শব্দগুলো এখন শিখব, এই শব্দগুলো না ফেরেশতারা পাঠ করেন। আল্লাহু আকবার। যারা খুবই বলেন হুজুর টেনশনে আছি, ডিপ্রেশনে আছি, বলা মুসিবত যাচ্ছে না,
আমি সে সমস্ত ভাই বোনদেরকে বলবো কথাগুলো শোনার চেষ্টা করবেন, যে আপনার জীবনের অশান্তিগুলো দূর করার জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ কিছু তাসবিহ, তাহালিল, আমল, ওজিফা রয়েছে, সেগুলোকে ফলো করার চেষ্টা করবেন। যেমন এখন যে দোয়াগুলো, যে শব্দগুলো আমরা শিখব, এগুলো ফেরেশতারা পাঠ করেন। আমি একটা কিতাবে পেয়েছি, বান্দা যখন এভাবে সিনায় হাত দিয়ে দোয়াটি পাঠ করবে, মানে বুকে হাত দিয়ে যখন দোয়াটি পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাহিদাগুলো, মনের স্বপ্নগুলো অতি দ্রুত পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। বলে কেন? এই তাসবিহ, এই দোয়াটি ফেরেশতারা পাঠ করেন, আল্লাহর নিষ্পাপ ফেরেশতারা পাঠ করেন। চিন্তা করা যায়, ভাবা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তৈরি করেছেন, তারা নিষ্পাপ, তারা গুনাহ করে না, তাদের আমল নামায় কোনো গুনাহই নাই, তারা গুনাহ করতেই জানে না ফেরেশতারা। আল্লাহর সৃষ্টি যে ফেরেশতাগুলো রয়েছে, তারা গুনাহ করতেই জানে না, তারা গুনাহ করতেই জানে না। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষ্পাপ সৃষ্টি, এরাও এই তাসবিহগুলো পাঠ করে। এবার ভাবেন, চিন্তা করেন, তারা যদি এই তাসবিহগুলো পাঠ করে, তারা যদি এই তাসবিহগুলো পাঠ করে, সেই তাসবিহগুলোর ফজিলত, পাওয়ার কত গুরুত্ব হতে পারে। ফেরেশতারও পাঠ করে, আপনি মানুষ, আপনিও পাঠ করেন। ফেরেশতাদের সাথে যদি আপনার পাঠ করাটা মিলে যায়, আপনার জীবন বলেন, আখিরাত বলেন, পরকাল বলেন, যেটাই বলেন, রব্বুল আলামিন তো সব কিছু সাকসেসফুল আল্লাহ আপনাকে করে দিবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, প্রিয় দিনী ভাই বোন, দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, খুবই চমৎকার, পাওয়ারফুল। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ আমাদের পাঠ করতে হবে। ওকে, আসুন ৩ বার ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পাঠ করবেন। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। ৩ বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এগুলো পাঠ করবেন, সহি শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন, সহি শুদ্ধ করে পাঠ করবেন, আর মন থেকে মোহাব্বত নিয়ে পাঠ করবেন, ভালোবাসা, হৃদ্যত সম্পর্ক নিয়ে পাঠ করার চেষ্টা করবেন। এই যে দুরূদ শরীফ, ইস্তিগফার, এগুলো যখন মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে পাঠ করবেন না, জীবনে দেখবেন যে আপনার লাইফ দিন দিন উন্নতি হচ্ছে, দিন দিন উন্নতি হচ্ছে। যত বেশি পারেন দুরূদ শরীফ আর ইস্তিগফারকে সময় দেওয়ার চেষ্টা করেন। আপনি ভাবতেও পারবেন না যে দুরূদ শরীফ আর ইস্তিগফারের এত পাওয়ার, এত ফজিলত। অসংখ্য গণিত মানুষের দুরূদ শরীফ আর ইস্তিগফারের কারণে লাইফ আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন, চেঞ্জ করে দিয়েছেন। কসম খোদা, মানুষের লাইফ, মানুষের জীবন, অনেক ব্যক্তি, অনেক নারী পুরুষের লাইফ আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন শুধু ইস্তিগফার পাঠ করার কারণে, দুরূদ শরীফ পাঠ করার কারণে। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ তাআলা আপনাকে বলেছেন যে বান্দা, তোমরা এই এই আমলগুলো করো। তুমি কালো হতে পারো, তুমি সুন্দর হতে পারো, তোমার বাবা সরকারি চাকরি করতে পারে, নো প্রবলেম, তোমার বাবা রিক্সা চালাইতে পারে, দিন মজুরি করতে পারে, নো প্রবলেম। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা আপনার নিয়তটাই দেখেন। আল্লাহ তাআলা আপনার নিয়তটাই দেখবেন যে আপনি কোন আমল করতেছেন, আপনার নিয়ত কি। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, তো ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করার পরে আমাদের
ফেরেশতারা যে তাসবিহ যে দোয়াটা পাঠ করে সেটা আমরা পাঠ করব। ৫ বার, ৭ বার, ২১ বার পাঠ করবেন। কোনো সমস্যা নাই। জিলহজ মাসের শেষ সপ্তাহের শেষ সোমবার। আল্লাহু আকবার! জিলহজ মাস শেষ প্রান্তে একেবারে আমরা এসে গেছি। আর জিলহজ মাস আমরা পাবো কিনা এটা রব ছাড়া কেউ বলতে পারে না। জিলহজ মাস আমাদের কাছ থেকে একেবারে চলেই গেছে। শেষ সপ্তাহের শেষ সোমবার। একটু আমলে সাজান। আমল से जिंदगी बनता है न बेअमल से। আমল से जिंदगी, আমলে জিন্দেগিটা সাজানো হয়। আমলেই জীবনটা সুন্দর করতে হবে। আজকে লক্ষ্য করুন ফেরেশতারা যে দোয়া যে তাসবিহ পাঠ করে এটি আপনিও পাঠ করবেন মনের আশা পূরণ করার জন্য। এভাবে বুকে হাত দিবেন, হ্যাঁ? এভাবে বুকে হাত দিয়ে তারপর পাঠ করবেন। বুকে হাত দিয়ে পাঠ করবেন, মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনি শব্দগুলোর দিকে খেয়াল করলে আপনি নিজে বুঝতে পারবেন, কেউ বুঝাইতে হবে না আপনাকে। কারো বুঝাইতে হবে না। ইয়া রব্বি লাকাল হামদু, 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 ইয়া শুদ্ধ করে ইয়া রব্বি লাকাল হামদু, 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 ইয়া রব্বি লাকাল হামদু। আল্লাহু আকবার! দেখেন, ইয়া রব, হে আমার রব, লাকাল হামদু, আপনার জন্য আমার যত প্রশংসা আছে, আমার জবান দিয়ে আমি যত প্রশংসা করতে পারি আপনার জন্য, আমার হাত পা দিয়ে, আমার নিঃশ্বাস দিয়ে, আমার নাক দিয়ে, আমার যত কিছু দিয়ে, আমার চোখ দিয়ে, দুনিয়ায় আখিরাতের যত প্রশংসা আছে ইয়া রব আল্লাহ, আপনার জন্য আমার সকল প্রশংসা। আল্লাহু আকবার! এই ফেরেশতারা এই দোয়া এই তাসবিহটা পাঠ করেন। আচ্ছা চিন্তা করেন, ইয়া রব লাকাল হামদ, হে রব আমার সকল প্রশংসা আপনার জন্য। কোনো বান্দা যদি আল্লাহর জন্য প্রশংসা করতে পারে, আমার বিশ্বাস রব ওই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। বলে কেন? এই তাসবিহটি এই দোয়াটি ফেরেশতারা পাঠ করেন। ফেরেশতারা এত এত পবিত্র হওয়ার কারণে এই দোয়াটিও কিন্তু আল্লাহর কাছে অনেক অনেক প্রিয় হয়ে গেছে। পাঠ করার পরে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। মনের স্বপ্ন, মনের ব্যথা, মনের চাহিদাগুলো আল্লাহর কাছে বলবেন। মেরে দোস্ত, সমুদ্রের মাছ দেখছেন, বিশাল বিশাল মাছ আছে। পৃথিবীর কত পাখি আছে, কত প্রাণী আছে জঙ্গলে, দেখছেন? সকলকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন, আপনাকে করে দিবেন। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, প্রত্যেকে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। ইয়া আল্লাহ, যারা কথাগুলো শুনছেন ইয়া আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন।
ইয়া রব্বুল আলামিন প্রত্যেকের হাজাতগুলো আপনি পূরণ করে দিন। ইয়া রব প্রত্যেকের চাহিদাগুলো আল্লাহ পূরণ করে দিন। আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দিন। আল্লাহ মনের আশাগুলো আল্লাহ ছোট হোক, বড় হোক, মুবাহ হাজাত যে সমস্ত হাজাত আশাগুলো আছে পূরণ করে দিন। আল্লাহ সংসার মধ্যে শান্তি দান করুন। ইয়া আল্লাহ যে সমস্ত ভাই বোনদের বিয়ে শাদী হচ্ছে না অতি তাড়াতাড়ি বিয়ে শাদী হওয়ার ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ সংসারে শান্তি দান করুন। স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসা সম্পর্ক আল্লাহ বৃদ্ধি করে দিন। ইয়া আল্লাহ আমাদের মা-বাবা অসুস্থ আছেন, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ দুর্বল হয়ে গেছে আমাদের মা-বাবা, আল্লাহ শরীরের মধ্যে শক্তি দান করুন। ইয়া আল্লাহ আমরা যারা দুনিয়া থেকে যেই দিন বিদায় হব আল্লাহ আমি ঈমানের সহিত যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া করিম আমাদের মা-বাবা, আত্মীয়স্বজন অনেকে কবরে চলে গেছেন, আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিন। আল্লাহ কবরের ভেতরে জান্নাতের আল্লাহ ব্যবস্থা করে দিন। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে দিন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।